ও তো মানে আমাকে বোন ডেকেছে, মানে ওই সবাইকে তো বোন ডাকে। ওই বোন ভালো আছেন, বোন এটা করেন, বোন ওইটা করেন, এরকম। না না না, কোনো পারিবারিক কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ওখানে আমার বাসায় যখন রাসেল আর বর্ষা আসলো এবং বর্ষার মেয়েও ছিল, যেদিন ওই যে ভিডিও ছাড়ছিল, ওই যে কোনটা জানি AI1 না কি জানি বললো না ওটা, ওই ভিডিওটা নিয়ে বলছে ও আর ওর ভয়েস রেকর্ড করবে না, ও ওকে মারবে না। ও কোরআন শরীফ, রাসেল কোরআন শরীফে হাত দিয়ে বলছে আমি আর ওর গায়ের উপর হাত তুলবো না। কারণ আমি তো একটা নারী উদ্যোক্তা, আমার সামনে একটা নারীকে মারবে সেটা আমি সহ্য করবো না, কখনোই না, এটা মেনেই নেবো না। আমার দুটো মেয়ে আছে, আমার ছেলের বউ আছে, আমি কোনো নারীর উপর নির্যাতন হোক সেটা আমি কখনোই চাবো না। তখন আমি রাসেলকে শপথ করাইছি যে তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলো ওর হাতে আর কখনোই হাত তুলবা না গায়ে। ও বলছে আচ্ছা তুলবো না আপা। এবং এই ঘটনাগুলি কিন্তু বর্ষার মা জানে না। আর বর্ষাকে বলছে তুমি রাসেল যেটা পছন্দ করো সেটা করো না, তোমরা ভালো থাকো। এবং বর্ষা তখন বলতে থাকে দিয়ে তায়েবের সাথে ইয়ে করে নাই, এই কি বলে, কথা বলে নাই, মানে রাসেল যেটা পছন্দ করতো না এটা করে নাই। ও বলছে আপা আমি এগুলো করতেছিলাম, ঠিক আছে গুড, ভালো। এই ভালোর মধ্যে হঠাৎ করে আবার ওই বসুন্ধরার ঘটনাটা ঘটে। এর মধ্যে কিন্তু ভালো, আমার সাথে 3-4 দিন ঢাকার বাইরে ছিল, আমার সাথে এর মধ্যে আরও 2 দিন ছিল, মানে আমার সাথে ঘুরতেছে, গাড়তেছে, খাইতেছে, ভালো থাকে, ঠিক আছে। ওরও বোন আমি, ওরও বোন আমি, দুজনেরই বোন আমি। আমি সামাজিক বোন, আমি কারো আপন বোন না, রক্তের বোন না, ঠিক আছে। এরকম হাজারো মেয়ে আমার কাছে আসে, হাজারো মেয়ে আসে। আমি জানি না, আমাকে পরে বর্ষা তার ভিডিও ভয়েস রেকর্ড শোনাইছে, আমি জানতাম না, রিসেন্ট। আর বর্ষা আমি যখন বলছে তখন আমি বর্ষাকে, আমি রাসেল মিয়াকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি টাকার জন্য বিয়ে করছো? বলে কি না বোন, কেন আমি টাকার জন্য বিয়ে করবো? আমি 2টা মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য বিয়ে করেছিলাম, আমি একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ানোর জন্য বিয়ে করেছিলাম। কিন্তু আমার এখন আমি মানে আমার ভালো লাগতেছে না, আমার ওর ব্যবহার কথাবার্তা এরকম বলছে আর কি, বর্ষার সামনেই বলছে। হ্যাঁ, আমি মানে আমার সাথে সব রেকর্ড আছে। এটা হতে পারে, আমি জানি না। তবে যে প্রডিউসার যে আছেন সেও তো আমাদের প্রত্যেকটা জায়গায় ছিল, রাকিবুল আলম রাকিব ভাই। তো রাসেল যেটা বলছে যে পয়সার জন্য বিয়ে করে নাই, তো বর্ষা যখন আমাকে বলছে যে আপা ও আমাকে পয়সার জন্য অত্যাচার করতেছে, তখন আমি রাসেলকে জিজ্ঞেস করেছিলাম, বলে কি না বোন পুরাটাই মিথ্যা, আমি ইয়ে করি না। এবং আরেকটা কথা মনে পড়ছে, ওদের নিয়ে তো অনেকবারই বিচার হয়েছে। রাসেল, রাকিব ভাই, বর্ষা বিয়ের পর আমি ওকে একটা ডায়মন্ডের আংটি দিয়েছি, মানে আমার লাইফে এই ফার্স্ট আমি এক্সপেন্সিভ গিফট আমি দিয়েছি বর্ষাকে। একটা শাড়ি দিয়েছি অনেক দামি, একটা ডায়মন্ডের একটা রিং দিয়েছি যার দাম মূল্য 1.5 লক্ষ টাকা। তারপরে হচ্ছে রাসেলকে 5টা শার্টের ইয়ে গিফট করেছিলাম, ওদিন ওরা বিরিয়ানি ট্রেনে নিয়ে আসছিল। হ্যাঁ, তো ওদিন ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি টাকার, বলে কি না আপা প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, কথা বলছে রাসেল আমাকে। না, এটা তাহলে মিথ্যা ভিডিও করছো, এটা ভুল। না না, আমি তো উকিল না দিয়ে তায়েবের। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যখন একটা মানুষকে আপনারা ইয়ে করেন, প্রেস ব্রিফিং নেন, তখন মনোযোগ সহকারে কথাগুলি বলবেন। আমি বলেছি আমি ভেবেছিলাম আমাকে উকিল দেবে, কিন্তু আমাকে উকিল দেয়নি, ভেরি আনফর্চুনেট। সেখানে উকিল দিয়েছে হচ্ছে দিয়ে তায়েব ভাইয়ের মেয়েকে, ঠিক আছে, ভেরি আনফর্চুনেট, টুনটুনিকে, কারেক্ট। এটা রাসেল যদি বলে থাকে মিথ্যা বলছে, এটা ঠিক বলে নেই। এবং রাসেলও নাকি ম্যারিড, ওর একটা ছেলে আছে, এটা আমি জানতাম না, বর্ষা আমাকে শেয়ার করেছে। আমি রাসেলকে অনেকবার জিজ্ঞেস করেছি, রাকিব ভাইয়ের প্রমাণ, যে বলে কি না আপা আমি বিয়ে করি নাই, মিথ্যা বলে, ও মিথ্যা বলে। সুস্থ মানুষ তো কখনো নারীদের হাতে হাত তুলবে না। একটা সুস্থ মানুষ কখনো একটা নারীর গায়ে হাত তুলবে না। আমার হাজব্যান্ড যদি আমাকে একটা ফুলের টোকা দেয়, আমি তো সংসার করবো না, নেভার। বর্ষাকে একটু বেশি ভালোবাসি, কারণ মেয়েটা নির্যাতিত। হ্যাঁ, আমি পরশুদিন আমার বুকে জড়ায় ধরে ও কেঁদেছি, আমিও কেঁদেছি। আমাকে বর্ষা যেটা বললো, ও বলে যে আপা ও রত্নাকবিরের বাসায়, আমি থাকুক, তোমার সমস্যা কি? তোমাকে তো নির্যাতন করে, তুমি তাকে নিয়ে কথা বলো কেন? ও যেখানে খুশি থাকুক। আচ্ছা আপা ও রত্নাকবিরের সাথে এই করছে, আমি করুক না। রত্নাকবিরের সাথে যদি ও ঘুমায়, তোমার সমস্যা আছে? তোমার কোনো সমস্যা নাই তো? বলছি না মা, বলছি তো। আমি ওকে বুঝেছি, এভাবে ও শক্তি বলতে চাচ্ছে, ওকে নাকি 20,000 টাকাও পাঠাইছে। আর আগের বার ও যখন বাসা থেকে বের হয়ে গেছে, রাসেলকে নাকি 20,000 টাকা কে পাঠিয়েছে, ওকে নাকি প্রায় কে জানি বিকাশ করে। সো আই হ্যাভ নো বিকাশ নাম্বার। না, আমি তোমাদের ওরা বলছি ডিভোর্স দেরিতে, ওরা বলছি তুমি ডিভোর্স দিয়ে দাও, তুমি তোমার 2 মেয়েকে বাচ্চাকে নিয়ে থাকো। বাচ্চা হচ্ছে নারীর একটা সম্পদ। একটা মা একটা বাচ্চাকে নিয়ে সারা জীবন পার করে দেয়। তোমার 2টা বাচ্চা আছে, তুমি 2টা বাচ্চার জন্য তুমি তোমার জীবনটাকে তুমি ভালোবাসো, তুমি কাজ করো, তুমি অনেক ভালো ভালো কাজ করতেছো। আমি তোমাকে নিয়ে ব্যবসা করব, আমি একটা বড় শোরুম আছে আমার, সেই শোরুমে তুমি কাজ করো, কথা বলেছি। 1 লাখ টাকা নাটকের জন্য চাইছিল, অবশ্যই আমার এই মুহূর্তে টাকা দেওয়ার সামর্থ্য নাই, আমি এখন নাটক বানাবো না।
আমি আগে টেলিভিশন আমার অনুমোদন আসুক, তারপর আমি নাটক বানাবো। আচ্ছা, আমি অনেক মেন্টাল প্রেশারে আছি, আমার ব্যবসা গুছাচ্ছি, কারণ এই এক পর এক ঝামেলার কারণে আমার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, আর আমার সারাক্ষণে আমার বায়ান নিয়ে বা আমি সামাজিক কাজ করি, আমার আসলে কখনো আমি কারোর জন্য 2টা দিন সময় দেবে সেই সময়টুকু কিন্তু আমার নেই। ঠিক আছে, আমাকে অনেক ফোন আসছে সকাল থেকে, যখন আমাকে মেসেজ পাঠালে সাংবাদিক, তখন আমার ম্যানেজার আমাকে মোবাইল দিয়েছে, কে জানি তুমি করছো, আর কে জানি করছে, তুমি করছো, তোমাদের নাম্বার আমার কাছে সেভ ছিল না। তো আমি তো আমি কখন কার পাশে দাঁড়াই সেটা তো একমাত্র আল্লাহ পাকই জানে। যখন আমি দেখবো একটা মানুষ নির্যাতিত, তার পাশেই দাঁড়াবো। ঠিক আছে, বর্ষা আসলে অনেক বেশি ভালোবাসে ওকে। ঠিক আছে, বর্ষা রাসেলকে অনেক বেশি ভালোবাসে বলে কিন্তু বর্ষা অনেক অসুস্থ হয়ে গেছে। কিছুদিনের মধ্যে ও হিজাব ধরেছে, ও আল্লাহ ভক্ত হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। আমার সাথে ছিল তো গত 2-3 মাস। বর্ষার মধ্যে অনেক চেঞ্জ আসছে। এই চেঞ্জটা তখনই আসে যখন একটা মেয়ে কাউকে ভালোবাসে। সে রাসেলকে ভালোবাসছে। রাসেল যদি আগে তার কোনো ঘটনা থেকে থাকে সেটা আমি জানি না। বর্ষা যেই স্টেটমেন্ট আমাকে দিয়েছে, যেই ডকুমেন্টসগুলো আমাকে পাঠিয়েছে, যেগুলির মধ্যে আসলে রাসেলকেই বলে যে রাসেল ওকে নির্যাতন করেছে, এরকম বলছে। হ্যাঁ, আমার কাছে এটা আজকেও পাঠিয়েছে অনেক ভিডিও, এবং কয়েকটা মেয়ের সাথেও বর্ষা কথা বলার সময় ভিডিও করে সেই ভয়েসগুলো আমাকে পাঠিয়েছে। আর রাসেল আমাকে বলে, আপা যদি কোনো মেয়ে আমার সাথে সংসারই করে, তাহলে সে কেন আমার সাথে কথা বলার সময় কথা রেকর্ড করবে? আমি টাকা লোন নিতে পারি, লোন চাইতে পারি। একটা মেয়ে যদি তার হাজব্যান্ডের সাথে সংসার করতে চায়, সে কখনোই তার হাজব্যান্ডের কথা রেকর্ড করবে না। আপনি আপনার হাজব্যান্ডেরটা রেকর্ড করেন? আমি বলছি না। বলে তাহলে আমি তো সংসার করতে চেয়েছিলাম। এটা হচ্ছে রাসেলের উক্তি। আর বর্ষা বলতেছে যে আপা ও আমাকে এভাবে মানসিক অত্যাচার করে, আর তোমার সাথে মিশে সেটা পছন্দ করতেছে না। হতে পারে, অনেকে কিন্তু অনেক সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, অ্যারোগেন্ট থাকে, অনেকের আবার ওই মানসিক রোগী থাকে কিছু, ওটাকে বলে ডুয়েল ক্যারেক্টার। ঠিক আছে, বর্ষা লাস্ট যেটা বললো যে জয়যাত্রা ও একটা ভিডিও ছাড়ছে, সেই থেকেই বর্ষার সাথে ওর ঝগড়া। বর্ষা আমার সাথে মিশুক সেটাও চায় না, বর্ষা ডিএ তাইবের সাথে মিশুক সেটাও চায় না, বর্ষা কারোর সাথে মিশুক সেটাও চায় না, বর্ষা লাইভ করুক সেটাও চায় না। তুমি তো এই লাইভ দিয়ে তুমি বর্ষা চৌধুরী, তুমি তো এই কাজ দিয়ে তোমার পেট বাঁচে, তো তুমি এটা কেন করবা না? তোমাকে জেনে শুনে বিয়ে করেছে। আর ও বলে যে আপা আমার লাইফটা শেষ করে দিচ্ছে, আমি ওর সাথে সংসার করবো না। আমি তো বর্ষাকে তো আমি গত 3 মাস যাবত মেন্টাল সাপোর্ট দিয়েই আসছি। বর্ষাকে জিজ্ঞেস করেন, বর্ষা তো আমার সাথেই, ওর সাথে ঘুমাইছে একদিন। তোমার সাথে ঘুমাইছে না? ওর সাথে ঘুমাইছে, আমার সাথে আছে, আমার সাথে সারাক্ষণ আমার সাথে থাকে। ওকে তো মানসিক ওকে খাওয়াচ্ছি। আমি বললাম না, হেলেন্স গেছে, ওকে বলছে ডিম এনে দাও, 2টা ডিম খেয়েছে, 3 দিন 4 দিন না খাওয়াও, ঝগড়া করতেছে। আমি অবশ্যই নারীদের পাশে, সবসময় আমি নারীদের পাশে ছিলাম, কারণ পুরুষ শাসিত সমাজ তো আমাদের। আমি তো নারীদের পাশেই থাকবো, এটা তো না না। আমি ওরে মামলা হওয়ার আগেও বলছি, বর্ষা তখন ছিল, বর্ষার সামনে আমি ফোন করছি, আমি বলছি ভাই আরেকবার করো, সংসারটা দেখো, চেষ্টা করো। তখন ও বলছে যে আপা সমস্যা নেই, ও যদি আমাকে জেলে পাঠাও, আমাকে মামলা দেখ, তুমি তো শেষ হয়ে যাবো ভাই, তোমার লাইফটা কিন্তু শেষ হয়ে যাবে। বর্ষার সামনেই, বর্ষারে ছাড়া আমি কোনোদিন একটা সিঙ্গেল কল আমি রাসেলকে দেইনি। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য। কারণ বর্ষা যখন এসে আমার কাছে কান্নাকাটি করে, তখন আমার খুব খারাপ লাগে। তখন বর্ষাকে পাশে রেখে আমি ফোনটা দিই, আমি স্পিকার দিই না। আমি বলছি না, বর্ষা যেহেতু রেকর্ড করতে পারে, আমার ভয় লাগে। হ্যাঁ, আমি স্পিকার দিয়ে আমি কারো লাইফ নষ্ট করতে পারবো না, আমি কথা বলি। পরে ও সবসময় রাসেল নেগেটিভই বলছে না আমি সংসার করবো না। এটা আমাকে বর্ষা বলছে, রাসেল বলে নাই। বরং রাসেল গতকালকে আমাকে একটা দিছে, SMS দিছে যে আপা আপনার হেলেন্সের মালগুলি, আমার তো করোনার সময় আমার বন্ধ, আমি ঝামেলায় ছিলাম, মোট 4 বছর যাবত আমার দোকানটা বন্ধ। তো বলছে এই মালগুলি আপনি বর্ষাকে দিয়ে লাইভ টাইপ করায় সেল করে দেন আপা, ওকে দিয়ে লাইভ করলে আপনার জিনিসটা সেল হয়ে যাবে। পরশুদিন গতকালকে বলছে রাসেল আমাকে। অ্যাকচুয়ালি ওরা অনলাইনে অনেক জনপ্রিয় বলেই ওরা অনলাইনে এগুলি প্রকাশ করছে, বাট এগুলি ঘরে ঘরের সমস্যা। প্রতিটি ঘরেই কিন্তু এই ঘটনা ঘটতেছে, প্রতিটি ঘরেই সংসার ভাঙার ঘটনা আছে, প্রতিটি ঘরেই কিন্তু তার বউয়ের সাথে তার হাজব্যান্ডের মিল নাই। অনেকে তো ফেসবুকই ব্যবহার করে না। আপনি 99% ঘরে যেয়ে দেখবেন ঘরের মধ্যে সমস্যা, কিন্তু তারা ফেসবুকে এসে বলতেছে না। আমার ঘর যে ভালো তা কিন্তু আমি বলবো না, আমার ঘরেও সমস্যা থাকতে পারে, আমার নিজেরও সমস্যা থাকতে পারে, বাট এগুলি ফেসবুকে সব বলার কিছু না। আপনারা জানেন যে আমার সাথে যে ঘটনা ঘটেছে একের পর এক, আমি মিডিয়া কুয়ের শিকার হয়েছি, আমি কিন্তু আজ পর্যন্ত মুখ খুলি না, খুলছি। আমি এখনও বোবা, আমাকে
টাউট বানাইছে বা মাদক ব্যবসায়ী বানাইছে, টিটার বানাইছে, বাটপার বানাইছে, আমি কিন্তু এখনও কিন্তু আমি মুখ খুলি নাই, বোবা হয়ে আছি। কারণ আমরা চাই না যে আমাদের কথাগুলো সমাজ জানুক, সমাজের মানুষগুলি জানুক, চাই না। সব কথা সবাইকে বলতে হয় না, ঠিক আছে? আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের ব্যবসা, আমাকে তো ফেসবুক ব্যবহার করাই নিষেধ করে দিয়েছিল, বলছে ফেসবুক ব্যবহার করার দরকার থেকে, আপনার মতো বড় বড় ব্যবসায়ী ফেসবুক ব্যবহার করে না। তা আমি বুঝছি ফেসবুক আমার হচ্ছে এটাকে বিনোদনের মানে একটা মাধ্যম, আমি ফেসবুক সবাইকে দেখতে পাই, সবার ঘটনা জানতে পারি বা আমার কথাগুলি আমি প্রকাশ করতে পারি। কিন্তু ফেসবুক আসলে কল্যাণ এবং অকল্যাণ দুটাই কিন্তু আছে, ঠিক আছে? কল্যাণ অকল্যাণ দুটাই আছে। সো ফেসবুকে আসলে এগুলি বলার আমি মনে করি এটা না। একটা মাঝখানে একটা বলে তিশা আর যে মোস্তাক তো আমার বাসায় প্রায় আসে, উল্টা পাশের বাড়ি দুজনের। আমি কিন্তু ওনাদের নিয়ে জীবনে একটা ভিডিও বানাই নাই। রাসেল বর্ষার ভিডিও বানানোর কারণ হচ্ছে আমি তাদের বিয়েতে গিয়েছিলাম, এর জন্য বানিয়েছিলাম। আমি কিন্তু নর্মালি কারো ভিডিও বানাই না, কারো ভিডিও পাবলিশ করি না। আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, একটা বউ এসে আমাকে বলতেছে আপা, মানে আমাকে দেখে এসে জড়ায় ধরছে। তো যারা অনেক উৎসাহী আসে তাদের নিয়ে আমি ভিডিও বানাই। আমি নর্মালি কারোকে নিয়ে ভিডিও বানানোর আসলে ইচ্ছা আমার নাই, বা আমারও সেই সুযোগও নেই, সময়ও নেই, ঠিক আছে? তবে হ্যাঁ, বর্ষা মেয়েটা মানে অনেক কষ্ট পাচ্ছে, অনেক অসুস্থ। আমি চাই ওকে সবাই মিলে একটা মেন্টাল সাপোর্ট দিয়ে ওকে সুস্থ করে তুলুক। আমি জানি না সে কোথায়, আমি আজকে যোগাযোগ হয়নি আমার, কালকে পর্যন্ত যোগাযোগ হয়েছিল। ওকে বলছি তুমি কিন্তু অনেক কটা মামলা খাওয়া ভাই, তুমি সাবধান হও, ওটা বলছি আমি ওকে। তুমি এখনও সময় আছে, তুমি বর্ষার সাথে ও বর্ষাও বলছে আপা তোমার কথায় যেতে ও শোনে নাই, আমি এখন লিগাল অ্যাকশনে যাবো। আমি আচ্ছা ঠিক আছে যাও বল। আচ্ছা, আর রাসেল প্রতিবাদী ঠিক আছে, আমাকে যখন প্রথমবার আমার সাথে মিডিয়া কুয়ের শিকার হয়েছিলাম তখনও রাসেল আমাকে নিয়ে কথা বলেছিল যে আমি হাজার হাজার অভিভাবক, হাজার হাজার শ্রমিকের অভিভাবক, আমার উপরে যে নির্যাতনটা হচ্ছে এটা মোটেও ভালো হচ্ছে না। তখন তাকে আবার ডিবিতে নিয়ে নাকি বলছিল যে আমার আঙ্গুলগুলি কেটে দেন, আমি এই ডিলিট করবো না এই পোস্ট, মানে ওকে ডিলিট করার জন্য বলছিল পোস্টটা। সো আমার জন্য প্রতিবাদ করেছিল, ওখান থেকে আসলে ওর প্রতি আমার একটা সফট করার জন্য আমার জন্য ও প্রতিবাদ করেছিল। আমার নীতিটা, নেচারটা, চরিত্রটা হচ্ছে আমার জন্য যে একটু 1 ফোঁটা রক্ত দেবে তাকে আমি 10 ফোঁটা রক্ত দিই, ঠিক আছে? দেখেন আপনারা, আমার 450-500 সাংবাদিক সারা বাংলাদেশ ব্যাপী, তোমরা তো সবাই জানো না? আমাকে একটা সাংবাদিক আমার নামে প্রতারণা মামলা দিয়েছে 52,000 টাকার। আমার একটা বডিগার্ডের বেতন হয়তো 60,000 টাকা, তাই 52,000 টাকার মামলা কীভাবে খাই? সেই সাংবাদিককে ধরে নিয়ে আসছে, ধরেই না মামলা দিচ্ছে, ঠিক আছে? বাকি 450 সাংবাদিককে মামলা দেয়নি আমাকে, তারা তো এখনও অপেক্ষা আছে জয়যাত্রায় কাজ করবে। সো ডিপেন্ডস, হ্যাঁ, সম্পর্কটা হচ্ছে ডিপেন্ডস, ঠিক আছে? তো আমি রাসেলকে ভালোবাসি, বর্ষাকেও ভালোবাসতাম বাসুলকে ভালোবাসতাম বাসি। আমি আসলে আমি জানি না, আমি একজন নারী উদ্যোক্তা, সমাজের অনেক নারী আমাকে দেখে হয়তো অনুসরণ করে। তবে আমি একটা কথা শেষমেশ বলবো, এক হাতে কখনো তালি বাজে না। সংসার করার ইচ্ছে থাকলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। আমার 34 বছর সংসার, আমি অনেক নির্যাতিত নিপীড়িত হয়েই তো আমি আজকে এখানে আসছি। আমার জামাই তো আমাকে 9টার পর বাড়ি থাকতে দেয় না, বাট আমি যুদ্ধ করে এখানে আসছি। আমি কিন্তু অনেক প্রতিবন্ধকতা গণ্ডি পার হয়ে আজকে আমি এখানে আসছি। আমি যখন জেল থেকে বেরোচ্ছি, আমার ছেলে বলছে সব করে ক্লাব আমার নামে লিখে দাও, আমি তোমাকে কোনো ক্লাবে মেম্বার থাকা দরকার নেই। পরে আমি বলছি আমার একটা সোশ্যাল স্টেটাস, এটা আমি সব ক্লাব তোমাকে দিব না। দিছি 2-1টা দিছি, আমি ভোট ক্লাব দেই নেই বা গুলশান ক্লাব দেই না, ওরা সবাই গুলশান ক্লাবের মেম্বার। তো সব মিলে আসে না, মেয়েদের আসলে না অনেক নির্যাতনের শিকার হতে হয়, অনেক প্রতিবন্ধকতা। আপনাদের ঘরে, আপনারা যে এতগুলি পুরুষ আছেন, আপনাদের ঘরের বউটাকে ভালো আসছে বলতে পারবেন না? বউকে হাত দিয়ে ভালো আছে নিশ্চয়ই, তাকে হয়তো কাপড়ের সাজা দিচ্ছেন, খাবারের সাজা দিচ্ছেন, মেকআপের সাজা দিচ্ছেন, বা বউটা লিপস্টিক দিলে আপনাদের পছন্দ হচ্ছে না, তাই না? ওগুলো নিয়ে তো আমরা প্রতিবাদ করি সবসময়। আপনাকে সবকটা পুরুষ ভালো বলতে পারবেন? ভালো সবাই তো, তোমরা ছোট ভাই আমার, বলতে পারো তোমরা ভালো? বলো। আমার জামাই আমাকে মারে নাই, ঠিক আছে? আমার ঘর এমনও হয়েছে 60-70 ইঞ্চি টেলিভিশন আমি এক ধাক্কা ভেঙে ফেলাইছি, বিশাল শোকেস, বড় শোকেস ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি, মেরে ভেঙে ফেলছি মেজাজ খারাপ হলে। তখন হয়তো আমার জামাই মাথার মধ্যে একটা থাপ্পড় দেওয়া, ঠান্ডা হও হয় না? অনেক সময় মানুষের কাজ করতে করতে মেজাজ খারাপ থাকে। সো আসলে স্যাক্রিফাইস ইজ দ্য, আমি মনে করি আর কি, যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ইন দ্য বাংলাদেশ, মানে ওয়ার্ল্ড। একটা মানুষ যে অনেস্ট, তার পিছনে যত ষড়যন্ত্রই থাকুক, হ্যাঁ, অনেস্টি হচ্ছে মূল সম্পদ। আমি অনেস্ট থাকলে আমাকে কেউ ঠকাতে পারবে না, কেউ ষড়যন্ত্র করে আমাকে গায়াল করতে পারবে না। আর স্যাক্রিফাইস হচ্ছে আরেকটা সম্পদ। যদি কেউ স্যাক্রিফাইস করেন, আপনাদেরকে বলবো, তোমাদেরকে বলবো, ছোটো ভাইয়েরা, তোমরা যদি স্যাক্রিফাইস করো, তোমরা তোমাদের বউ নিয়ে ভালো থাকবা। আমার ঘরে 2টা মেয়ে আছে, সবসময় আমি আমার মেয়েদের কথাই চিন্তা করি, এবং আমার এমন রেকর্ড আছে, এমন বড় বড় মানুষরা আমার কাছে আছে, তাদের সংসারগুলো আমি টিকাই দিছি। একজনের বউ আমাকে বলছে, অনেক বড় সাংবাদিক, নাম বলবো না, বলছে আপা ও তো বাসায় আসার পরে দেখলাম যে ওর মোবাইলে একটা মেয়ে ওই মানে
অ্যাডাল্ট কিছু পিকচার দিয়ে বলছে অনেক ব্যথা পাইছি, হ্যান করছি, ত্যান করছি, এরকম কথাবার্তা বলছে। যখন আমার সে বোন, তুমি যেটা মানতে পারো তাহলে তুমি সংসার করতে পারবে, না মানতে পারলে কিন্তু সংসার করতে পারবে না। তুমি যদি এখন তোমার জামাইকে ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমার জামাই তোমাকে ছেড়ে ওই মেয়ের কাছেই যাবে। দিস ইজ দ্য ভেরি মাচ ট্রু, দিস ইজ দ্য ট্রুথ, যে এই মেয়েটা, এই হাজব্যান্ডটা তাকে ছেড়ে চলে যাবে। এবং সেই মহিলা সেদিন তার হাজব্যান্ডকে রান্না করে, নিজ হাতে রান্না করে খাওয়ার পরের দিন তার কক্সবাজার ঘুরতে গেছে, এবং সেই সংসার এখন সবচেয়ে হ্যাপি সংসার। এবং সে অনেক বড় একজন সাংবাদিক, আমি নাম বলবো না, ঠিক আছে। লাস্ট সময় না, ওরা তো নাকি প্রতিদিনই মারামারি হতো ওদের। না, এই বিষয়টা আমি জানি না, আল্লাহর কসম করে বললাম, আমি আসরের টাইমে আমি জানি না। এরপরে মারছে কিনা, বসুন্ধরা ঘটনা পরে তো ওর সাথে দেখা হয়নি, মারবে কিভাবে? না, আমি কখনো দেখি নাই ভাই, মিথ্যা কথা বলতে পারবো না। আমি সত্যকে মিথ্যাতে রাখতে পারবো না, মিথ্যাকে সত্য মানে আমি দেখি নাই কখনো, আমার কাছে মনে হয় নাই কখনো। বর্ষা সম্ভবত আমাকে কাবিননামা পাঠাইছে, কাবিননামা উঠাইছে আজকে। ও শেষ পর্যন্ত চাইছিল, সংসারটা করতে চাইছিল, আমাকে বলছে আপা তুমি ঠিক করে দাও। লাস্টে বলো আপা তুমি যেহেতু পারো না, আর কেউ পারবে না, আমি মামলা করে দিব। আমি তোমার যা ইচ্ছা করবো না, আমি পারতেছি না, কারণ আমার বাসায় দুনিয়ার বায়ার গেস্ট, এটা সেটা, আমি পারবো না, এটা বলেছি আমি। আর আমার মনে হয় আসলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আল্লাহ হয়তো লিখিয়ে রাখছে ওদের 3 মাসের সংসার। তবে বর্ষা প্রেগনেন্ট এই মাসের আমার বাসায় ছিল, ইয়েতে আমার সাথে ছিল একটা রিসোর্টে। তখন সে বলছে আপা আমি তো পিরিয়ড হচ্ছে না, আমি সম্ভবত প্রেগনেন্ট। তা আমি বলছি কী করবা? বলছে তোমার ভাইকে জিজ্ঞেস করো। তো ও অস্বীকার করে, বলছে না মিথ্যা আছে, SMS-গুলি আছে, ভয়েস রেকর্ডগুলি আছে। তো আমি বলি দেখো রাসেল, কখনো কোনো নির্যাতনের মানে অভিশপ্ত হবা, কিন্তু একটা লাইফ কিন্তু নষ্ট করো না। যদি বাচ্চা হয়ে থাকে বাচ্চাটাকে নিয়ে সংসার করো, সুন্দর হও, ভালো থাকো। আর বর্ষা আসলে সংসার করতেই চেয়েছিল। মেইন লাস্ট মোমেন্টে ঝগড়া লাগছে, বসুন্ধরাতে যে গোল্ডের যে লাইফ ছিল, সেই লাইফের যে লোকটা, সেই লোকের বউ যে যখন তাকে ইয়ে করছে, ওটা নাকি রাসেল করাইছে। বর্ষা আমার বাসায় আসলো, ওই দিন রাত্রে ছিল, তারপরের দিনও ছিল। বর্ষা বলতেছে ওই 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 কাজটা বা রাসেল মেয়ে করাইছে।